একটি অন্ধকার গুহা, বাইরে প্রবল বৃষ্টি। তিনজন মানুষ আশ্রয়ের খোঁজে ঢুকে পড়েছিল সেই গুহায়। তারা জানত না এই গুহাই অল্প কিছুক্ষণের মধ্যে তাদের জন্য হয়ে উঠবে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা। হঠাৎ পাহাড়ের ওপর থেকে বিশাল এক পাথর গড়িয়ে এসে গুহার মুখ সম্পূর্ণ বন্ধ করে দিল। আলো নিভে গেল, বাতাস ভারী হয়ে উঠল, পালাবার আর কোনো পথ নেই। এই ঘটনা কোনো গল্পকাহিনী নয়, এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আমাদের জানিয়েছেন। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত একটি সত্য ঘটনা। তিনজন মানুষ বুঝে গেল মানুষের কোনো শক্তি আজ তাদের বাঁচাতে পারবে না। তখন তারা একে অপরকে বলল, আল্লাহর কাছে দোয়া করো তোমাদের জীবনের সেই আমলের মাধ্যমে যা একান্তই তার সন্তুষ্টির জন্য করা হয়েছিল। প্রথম ব্যক্তি কথা বলল। সে বলল, হে আল্লাহ, আমার বৃদ্ধ বাবা মা ছিলেন, আমি কখনো তাদের আগে পরিবার বা সন্তানদের দুধ পান করাতাম না। একদিন কাজের কারণে দেরি হয়ে গেল, ফিরে এসে দেখলাম তারা ঘুমিয়ে পড়েছেন। আমি দুধের পাত্র হাতে নিয়ে সারা রাত দাঁড়িয়ে রইলাম, তাদের ঘুম ভাঙাব না, আবার সন্তানদেরও আগে দুধ দেব না। হে আল্লাহ, যদি এটা শুধু তোমার জন্য করে থাকি তবে আমাদের এই বিপদ থেকে কিছুটা মুক্তি দাও। দোয়ার সঙ্গে সঙ্গে পাথর সামান্য সরে গেল, আলো একটু ঢুকল, কিন্তু বের হওয়ার মতো নয়। দ্বিতীয় ব্যক্তি এগিয়ে এলো। সে বলল, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল যাকে আমি খুব ভালোবাসতাম। একসময় সে চরম অভাবের মধ্যে পড়ে, আমি তাকে সাহায্য করি, কিন্তু একটি শর্তে। সে বাধ্য হয়ে রাজি হয়। যখন আমি তার কাছে পৌঁছাই সে কাঁপতে কাঁপতে বলে, আল্লাহকে ভয় করো। এই একটি বাক্য শুনে আমি সব ছেড়ে চলে আসি, যদিও আমি সবচেয়ে বেশি ক্ষমতাবান ছিলাম। হে আল্লাহ, যদি এটা শুধু তোমার ভয় করে থাকি তবে আমাদের কষ্ট লাঘব করো। পাথর আবার কিছুটা সরে গেল, গুহার ভেতর বাতাস ঢুকল, কিন্তু মুক্তি এখনও আসেনি। তৃতীয় ব্যক্তি তখন বলল, হে আল্লাহ, আমি একজন শ্রমিককে মজুরি দিতে ভুলে গিয়েছিলাম, সে চলে যায়, আমি তার মজুরি বিনিয়োগ করি, বছর পরে সে ফিরে আসে, আমি তাকে বলি, এই উট, গরু ও ভেড়ার সব কিছু তোমার। সে অবাক হয়। আমি বলি, একটাও আমার নয়, সব নিয়ে যাও। হে আল্লাহ, যদি এটা শুধু তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে তবে আমাদের সম্পূর্ণ মুক্তি দাও। এই দোয়ার পর পাথর পুরোপুরি সরে গেল, গুহার মুখ খুলে গেল। তিনজন মানুষ আল্লাহর রহমতে জীবিত বেরিয়ে এলো। এই ঘটনা আমাদের শেখায়, গোপনে করা খাঁটি আমল, আল্লাভীতির কারণে ছেড়ে দেওয়া গুনাহ এবং মানুষের হক সম্পূর্ণভাবে আদায় করা, এসবই বিপদের সময় আল্লাহর সাহায্য নামিয়ে আনে। এটি কোনো উপকথা নয়, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত বাস্তব ঘটনা। যে আমল আল্লাহর জন্য, সেটাই মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসে।